খাস কলকাতার বুকে রিসেন্টলি মাস মার্ডার হচ্ছে, এটা নিয়ে কেউ কথাই বলছে না। আগে হ্যাঁ, খারাপ এয়ার কোয়ালিটির কথা বলে তোমাদের আগে সবার মনে পড়বে দিল্লির কথা, রাইট? কিন্তু তোমরা কি জানো গত 16ই ডিসেম্বরে যেখানে দিল্লির একিউআই 379, সেখানে কলকাতার একিউআই 400 ছাড়িয়ে গিয়েছে। ইভেন যখন আমি ভিডিওটা শুট করছি তখন দিল্লি থেকে কলকাতার একিউআই অনেক বেশি খারাপ অবস্থা। দিল্লির দূষণ দেখা যায়, কারণ এটা নিয়ে সারা ভারত কথা বলে, কিন্তু কলকাতার একিউআই নিয়ে কারোর মাথা ব্যথাই নেই। একিউআই লাগাতার 200-র উপরে থাকলে একজন সুস্থ মানুষের লাং ইনফেকশন হতে পারে, অ্যাজমা, হার্ট অ্যাটাকের মতন চান্স 80% বেড়ে যায়। কলকাতায় ন্যাচারাল একিউআই এতটাই বাজে যে 10 থেকে 15টা সিগারেট খাওয়ারই সমান। বয়স্ক ও ছোটদের মধ্যে এফেক্টটা আরো বেশি সিভিয়ার। এমন খারাপ অবস্থা কলকাতায় হওয়া সত্ত্বেও কারোর কোনো মাথা ব্যথাই নেই, কেউ কিছুই নিয়ে কথা বলছে না। নিউজ চ্যানেলগুলো নিজের নিজের প্রোপাগান্ডা নিয়ে ব্যস্ত, আর থাকে নেতা মন্ত্রীরা, তারা তো ইলেকশনের প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে। জান যাবে কাদের বলো তো? তোমার আমার মতন সাধারণ মানুষের। রিসেন্টলি রাস্তায় রাস্তায় ওয়াটার ক্যানন বার হচ্ছে, খুব ভালো কথা, কিন্তু এটা তো শর্ট টার্ম সলিউশন। আমরা তো পাবলিকরাও তেমন। 10,000 টাকা দিয়ে মেসিকে না দেখতে পেয়ে স্টেডিয়াম ভাঙচুর করা শুরু করে দিই। বছরের পর বছর ট্যাক্স দিয়েও রাস্তা, এয়ার কোয়ালিটি, এডুকেশন, হেলথ কেয়ার কিছুই পাই না। তখন তো আমরা কিছু বলি না সরকারের।